পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় সিনিয়র মন্ত্রী দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার আশরাফুল হক। সেখানকার পরিস্থিতি জানতে আমরা এখন তার সঙ্গে টেলিফোনে কথা বলছি। আশরাফ, বৈঠকে আলোচনার ব্যাপারে আর কি জানতে পেরেছেন? আপনি জানেন যেহেতু এরকম একটা ঘটনা যেটা হচ্ছে সাধারণত যেটা প্রত্যাশিত নয়, এই ধরনের ঘটনা সকাল থেকে প্রধানমন্ত্রী তার অফিস কল নিয়ে বাসাতেই আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে মিটিং করছিলেন। এর মধ্যে সিনিয়র মন্ত্রীরা ছিলেন, এখনো অনেকেই চলে গেছেন, তার মধ্যে 3 বাহিনীর প্রধানও আছেন। তারা আসলে পরিস্থিতি নিয়ে সারাক্ষণই পর্যালোচনা করছেন এবং আপনি জানেন যে তাদের একজন প্রতিনিধি আছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তিনি বিডিআর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদের অভিযোগগুলো শুনছেন, তারা কি চাচ্ছেন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছেন। তাদের এই কথাগুলো আসলে এই বৈঠকে তারা সব পরিস্থিতি পর্যালোচনা করছেন। আর কিছুক্ষণ আগে সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভিকে এক সাক্ষাৎকার দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী তাহারা খাতুন। তিনি যেটা বলেছেন যে বিডিআর সদস্যরা সকাল থেকে যেটা করছেন সেটা আসলে তিনি বলছেন সেটা আসলে প্রত্যাশিত নয়। তিনি সবাইকে শান্ত থাকার কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তাদের যে দাবি দাওয়া গুলো আছে সেগুলো নিয়ে তারা শুনবেন, বিবেচনা করবেন এবং যতদূর করা যায় সেটা নিয়ে তারা বসবেন। তারা চায় আসলে পরিস্থিতিটা শান্ত হোক, আলাপ আলোচনার মধ্যেই সবকিছু পরিস্থিতিটা ঠিক হোক, সেটাই এখন পর্যন্ত তারা আমাদের বারবার জানাচ্ছেন। আর এখন যেটা হচ্ছে, এখন তারাই আপনার একটু আগে যেটা বললাম যে পরিস্থিতি পর্যালোচনা করছেন। আর সিনিয়র মন্ত্রী যারা ছিলেন তারা অনেকেই চলে গেছেন, আর কিছু দলীয় নেতারাও আছেন এখানে এখন পর্যন্ত। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।